পরিচালিত ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই চ্যানেলে আজকে যারা নতুন সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 6.1 আ গুড রিডার, পেজ নাম্বার 51। আ গুড রিডার মানে হচ্ছে একজন ভালো পাঠক। 6.1 এ ask and answer the following questions with your partners। তোমার পার্টনার কিংবা তোমার বন্ধুর সাথে নিচের কোয়েশ্চেনগুলো পড়ো এবং আনসার তৈরি করো। দেন শেয়ার ইউর আনসার্স উইথ দ্য হোল ক্লাস। তারপর সম্পূর্ণ শ্রেণীতে তোমার আনসারগুলো বা উত্তরগুলো শেয়ার করো বা ভাগাভাগি করো। এখানে আমাদের 5টা কোয়েশ্চেন আছে, এই কোয়েশ্চেনগুলো আনসার তৈরি করতে হবে। আমরা এখানে তোমাদের বোঝার সুবিধার্থে বাংলা অর্থসহ দিয়েছি। তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখান থেকে বাংলা অর্থসহ দেখে নিতে পারো। আমাদের প্রথম কোয়েশ্চেন হচ্ছে, হোয়াট আর দ্য টেক্সট ইউ ইউজুয়ালি রিড। সাধারণত তুমি কি কি পাঠ্য পড়ে থাকো? আনসার হবে, আই ইউজুয়ালি রিড ভেরিয়াস আর্টিকেলস। আর্টিকেলস মানে হচ্ছে প্রবন্ধ কিংবা নিবন্ধ। অ্যাবাউট ওয়াইল্ড লাইফ, টেকনোলজি অ্যান্ড নিউ প্লেস। অর্থাৎ আমি সাধারণত বন্যজীবন, প্রযুক্তি এবং নতুন জায়গা সম্পর্কে বিভিন্ন প্রবন্ধ কিংবা নিবন্ধ পড়ি। দ্বিতীয় কোয়েশ্চেন, ডু ইউ ফেস ডিফিকাল্টিস আন্ডারস্ট্যান্ডিং দেম। তাদেরকে বুঝতে কি তোমার খুব বেশি অসুবিধা হয়? ইয়েস, সামটাইমস আই ফেস ডিফিকাল্টিস টু আন্ডারস্ট্যান্ডিং দোজ আর্টিকেলস। হ্যাঁ, কখনো কখনো সেই প্রবন্ধগুলো বুঝতে আমার অসুবিধা হয়। বিকজ, কারণ দেয়ার আর সাম নিউ ওয়ার্ডস, কারণ সেখানে কিছু নতুন শব্দ থাকে, নিউ প্লেস নেম, নতুন জায়গার নাম থাকে, দ্যাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড প্রপারলি, যেগুলো আমি খুব ভালোভাবে সহজে বুঝতে পারিনি। 3 নম্বর আনসার, ক্যান ইউ রিমেম্বার আ টেক্সট ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড। এমন কোনো পাঠ্য তুমি মনে করতে পারতেছো যেটা তুমি বুঝতে পারোনি? ইয়েস, 2 days ago, 2 দিন আগে, I read an article about the wildlife of the সুন্দরবন। অর্থাৎ সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ে একটা লেখা পড়তেছিলাম। But I heard some animal name। সেখানে আমি কিছু অ্যানিম্যাল বা প্রাণীর নাম শুনতে পেয়েছি বা নাম পেয়েছি that I didn't hear before, যেগুলো আমি তার পূর্বে কখনো শুনিনি। 4 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ওয়াজ দ্য টেক্সট অ্যাবাউট। অর্থাৎ তুমি যে টেক্সটটা পড়েছিলে সেটা কি সম্পর্কে ছিল? ওয়াজ ইট আ পোয়েম, এটা কি একটা কবিতা ছিল? এসে, নিউজ পেপার, আর্টিকেল, স্টোরি অর সামথিং এলস, যেটা কি প্রবন্ধ কিংবা সংবাদপত্রের নিবন্ধ অথবা গল্প, অন্য কোনো কিছু ছিল। ইট ওয়াজ অ্যান আর্টিকেল হুইচ ওয়াজ অ্যাবাউট দ্য ওয়াইল্ড লাইফ। এটা ছিল একটা প্রবন্ধ কিংবা নিবন্ধ যেটা ছিল ওয়াইল্ড লাইফ কিংবা বন্যপ্রাণী অ্যান্ড বায়োডাইভার্সিটি, জীববৈচিত্র্য অফ দ্য সুন্দরবন, সুন্দরবনের বন্যপ্রাণী এবং জীববৈচিত্র্য সম্পর্কে। আমাদের লাস্ট এবং ফাইনাল কোয়েশ্চেন সেটা হচ্ছে, ওয়াই ডিডেন্ট ইউ আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। লেখাটি তুমি কেন বুঝতে পারোনি? লিস্ট ইউর রিজনস ইন দ্য গিভেন স্পেস। অর্থাৎ নিচের যে জায়গা আছে সেই জায়গায় হচ্ছে এখানে কারণগুলো লিখতে হবে। তাহলে আমরা একটু দেখে নিই। There were some animal names that I didn't hear before। এখানে কিছু প্রাণীর নাম ছিল যা আমি আগে কখনো শুনিনি। That's why, এই কারণে, I didn't understand the whole text, আমি পুরো লেখাটি বুঝতে পারিনি। তাহলে যে কয়েকটা কারণের কথা বলছে সেই কারণগুলো আমরা এখানে উল্লেখ করে দিচ্ছি। কারণগুলো হলো, নেম অফ নিউ ট্রিজ, অর্থাৎ সেখানে নতুন গাছের নাম ছিল। নেম অফ নিউ বার্ডস, নতুন পাখির নাম ছিল। অ্যান্ড অ্যানিম্যাল, এবং প্রাণীর নাম ছিল। ইউজ সাম ওয়াইল্ড লাইফ টার্মস, অর্থাৎ সেখানে কিছু বন্যজীবন সম্পর্কে টার্ম কিংবা পদ ব্যবহার করা হয়েছে, যার ফলশ্রুতিতে আমি সেটা বুঝতে পারিনি। এই ছিল হচ্ছে আজকে আমাদের টেক্সট। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। যাদের উপকারে এসেছে প্লিজ তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। পরবর্তী লেসন খুব দ্রুত আপলোড করা হবে। সে পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। ধন্যবাদ সবাইকে।